আসসালামু আলাইকুম দর্শক আমি হঠাৎ একটি রাস্তা দিয়ে যাইতেছিলাম আর একটা ছোট বাচ্চার দেখতেছিলাম। তো এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে। আপনারা একটু লক্ষ্য করুন, বাচ্চাটা হচ্ছে যে দেখেন একটা ফুটফুটে বাচ্চা, কিন্তু ওর অবস্থা দেখেন, ওর এই অবস্থা হয়েছে কিভাবে। প্রাইভেট কার একটা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করছে। দেখেন অ্যাক্সিডেন্ট করার কারণে ওর মাথার মধ্যে হচ্ছে আঘাত পাইছে, হাতে আঘাত পাইছে, চোখেরও অবস্থা আপনারা একটু দেখেন। দেখি মামুনি দেখেন ওর কি অবস্থা। ছোট্ট একটা বাচ্চা, ওর দিকে তাকাইলে অনেক পরিমাণ কষ্ট হয়। আপনারা দয়া করে ওর মুখের দিকে চেয়ে যত বেশি পারেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, আপনি ওরে এইভাবে ওই অবস্থায় রাখছেন কেন? ওর কি চিকিৎসা আপনি চালান না? চিকিৎসা সামর্থ্য নাই তো আমার। চিকিৎসার সামর্থ্য নেই। ওর বাবা কি করে? ওর বাবা নাই, কি হয়েছে ওর বাবার? ঠিক গেছে না, রাইখা চলে গেছে। আপনার কয়টা সন্তান? 5টা সন্তান রাইখা চলে গেছে। আপনাদের আর খোঁজ খবর রাখে না? তা আপনি এই 5টা সন্তানকে কিভাবে চালান? সুপারি কাটি একটা বাসা কাজ করি, একটা বাসায় কাজ করে না, সুপারি কাইটা ওগুলো বিক্রি করে আর কত টাকাই বা পান? বিক্রি করি না, এগুলা কোম্পানি সুপারি কাটি, ও কেজি প্রতি 15 টাকা করে দেয়। 15 টাকা করে দেয়। তো দর্শক দেখেন, ওর বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে, তাই আমি দাঁড়াইলাম। এখন আমার হাতে এখানে আছে 2টা বান্ডেলের টাকার নোট। এখানে হচ্ছে আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি ওদের পাশে দাঁড়ানোর জন্য আগাই আসছি। তো আপনারা যারা যারা চান, তো আমার স্ক্রিনে একটা দেখবেন বিকাশ নাম্বার আছে, এই বিকাশ নাম্বারে ওনাদেরকে চাইলে একটু সহযোগিতা করতে পারেন। কারণ ওনাদেরকে যা দেখাশোনা করবে, চিকিৎসা চালাবে এমন কেউ না। এরকম কেউ আছে আর্থিকভাবে সহযোগিতা করবে এমন কেউ নাই। তো দর্শক যদি আপনাদের জন্য সাহায্য হয়, আপনাদের উপকার আসবে, উপকার আসবো। তাহলে দর্শকের উদ্দেশ্যে আপনি বলতে পারেন, আপনার মন খুলে যা বলার ইচ্ছে বলতে পারেন, বলেন। আমার আর কিছু না, আমার বাচ্চার যে চিকিৎসা করে এই করে, আর তো আমার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, মহিলা মানুষ এর জন্য একটু নার্ভাস ফিল করতেছে। আচ্ছা, আপনারা যারা যারা চান এই বাচ্চার মুখের দিকে চেয়ে, বিশেষ করে এই বাচ্চাটার মুখের দিকে চেয়ে, কারণ ওর ভাই বোন আরো 5টা আছে, এদেরকে রেখে বাবা চলে গেছে। আপনারা একটু এই বাচ্চাটার মুখের দিকে চেয়ে সবাই একটু এগিয়ে আসুন। এই সামর্থ্য অনুযায়ী আমি আসছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। নেন, এখানে 2000 টাকা আছে, আমি আমার তরফ থেকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপাতত ওর হচ্ছে আপনি যে ওষুধ খাওয়ান, ঠিক আছে, বা ডাক্তার খরচ যেটা ওটা আপনি চালাইয়ে ধরেন। আর ওর একটু ফল ফ্রুট, এই সময় কিন্তু একটু ফল ফ্রুট ওরে কিনে খাওয়াবেন, ঠিক আছে? আমার তরফ থেকে আমি এই টাকাটা আপনার হাতে দিয়ে গেলাম। আপনি একটু তুমি হাতে নিবা? আচ্ছা দর্শক, ও হাতে নিচ্ছে, নাও টাকাটা হাতে নাও। দেখেন মাশাআল্লাহ দর্শক, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই বাচ্চার মুখের দিকে চেয়ে দেখেন কত সুন্দর একটা বাচ্চা, কিন্তু ওর অবস্থা এখন কি হয়ে গেছে। তারপরে যত বেশি পারেন আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা 10 টাকা করে হচ্ছে আপনি এগিয়ে আসুন সবাই। কারণ 10 টাকা হয়তো বা কিছু হয় না, কিন্তু 10 জন যদি 10 টাকা করে দেন অনেক কিছু হওয়া সম্ভব। তো দয়া করে আমি আবারও বলতেছি, এই বাচ্চাটার মুখের দিকে যে আপনার ভিডিওটা যত বেশি পারেন, যদি আপনার সামর্থ্য অনুযায়ী যদি সাহায্য না করতে পারেন, অন্তত আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা গেছে যে আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে এই বাচ্চাটার মুখের দিকে যে অন্য কেউ সাহায্য করতে পারে। তো দয়া করে আবার বলতেছি, শেয়ার করে দিবেন। তো দর্শক, এই ভিডিওটা আজকে এখান পর্যন্তই রইলো। আপনারা যদি একটু ওর মুখের দিকে চেয়ে ওর একটু সাহায্য করেন, আসলে পরিবারের মুখের দিকে সাহায্য করলে হচ্ছে ওদের একটু সাহায্য হবে। কারণ ওর হচ্ছে বাবা নাই, ওনার স্বামী নাই, উনি হচ্ছে কিছু টাকা ইনকাম করে সংসার চালায়। এই বাচ্চাটার চিকিৎসা চালাবে যে, সেটা এরকম কোনো টাকা পয়সা নেই। আপনারা একটু দয়া করে সবাই নিজ নিজ জায়গা থেকে 10 টাকা দিয়ে সাহায্য করুন। 10 টাকা দিয়ে যদি সবাই আমরা মিলে সাহায্য করি, হয়তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু সম্ভব। ওর চিকিৎসা আমরা চালাতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের বিশ্বাস। তো আপনারা আবার বলতেছি, আমার আজকে মানবিক কাজ এই পর্যন্ত। আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি গেলাম, ভালো থাকবেন, ওর দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ।